ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড। এটা মূলত আমার এক ক্লায়েন্টের আইডিটা অনেক ঝামেলা করেছে, অনেক ঝামেলা পোহায় সে আইডিটা ঠিক করতে হয়েছে। তো ঠিক করার আগে আমি টিউটোরিয়াল বানিয়ে নিয়েছি আপনাদের জন্য। তো মূলত হচ্ছে এই আইডিতে সমস্যা কি সেটাই আজকে আমি দেখাবো। তার জন্য স্ক্রল করে নিচ দিকে আসবো, দেন সি অল এই অপশনটাতে ক্লিক করব। দেন এইখানে মনিটাইজেশন এই অপশনটাতে ক্লিক করব। দেন এইখানে দেখেন মনিটাইজেশন স্ট্যাটাস, অর্থাৎ ইউর প্রোফাইল ইজ নো লঙ্গার আর্নিং মানি। দেন এইখানে যদি আমরা ভিউ ক্লিক করি তাহলে আরও জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। সো আমি ভিউ এই অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। দেন এখানে আসার পর ইউর অ্যাবিলিটি টু আর্ন ইজ সাসপেন্ডেড, আপনার উপার্জন করার ক্ষমতা স্থগিত করা হয়েছে। এখন কেন স্থগিত করলো? ইউর প্রোফাইল লস্ট অ্যাক্সেস টু মনিটাইজেশন টুলস, অর্থাৎ আপনার প্রোফাইল নগদীকরণ সরঞ্জাম অ্যাক্সেসটি হারিয়ে ফেলেছে। ইউর মনিটাইজেশন ইজ লিমিটেড বিকজ অফ এ লোকাল লিগ্যাল রিকোয়ারমেন্ট অর গভর্নমেন্ট রিকোয়েস্ট। এটার মানে কি? স্থানীয় আইনি বা সরকারি অনুরোধের কারণে আপনার নগদীকরণ সীমিত করা হয়েছে। এখন আসি মূল টপিকে, সেটা হচ্ছে এটা কেন আসছে। ফার্স্ট কারণ, ধরেন সে সাপোজ আপনি এমন একটা দেশে আছেন যেখানে মনিটাইজেশন অ্যাভেলেবল না, সেই কারণেও আসতে পারে। দেন আপনি এমন একটি দেশে থাকেন যেখানে মনিটাইজেশন আছে কিন্তু এটা এসে গেছে। এটা আসার কারণ হচ্ছে আপনি ওই দেশের স্থানীয় যে আইন আছে সেই আইনের নীতি ভঙ্গ করেছেন, অর্থাৎ দেশের বিরুদ্ধে কোনো কিছু আপনি পোস্ট করেছেন অথবা ভিডিওতে কিছু বলেছেন। সেই কারণটা আপনাকে ফিক্সড করতে হবে যে আপনি কোন ভিডিওতে এরকম করেছেন, সেই ভিডিওটা সুন্দর করে ডিলিট করে দিবেন। দেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আর তাতেও যদি আপনার এই সমস্যাটা না যায় তো অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ধরেন আপনি ওই সমস্যাটা ধরতে পারতেছেন না কোন ভিডিওতে আপনার এই সমস্যাটা আছে, সেক্ষেত্রে আপনার কিন্তু সমস্ত ভিডিও ডিলিট করে দিতে হবে। প্রোফাইলের যত ভিডিও আছে, পোস্ট আছে, অল ইন এভরিথিং ডিলিট করে দিতে হবে। আর যদি সমস্যাটা ধরতে পারেন যে এই ভিডিওতে সমস্যা আছে তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার টোটালি ভিডিও ডিলিট করে দিতে হবে, সেটা পোস্ট সহকারে। দেন আপনি আবেদন করবেন। তো আবেদনটা কিভাবে করবেন তার জন্য সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। দেন আপনাকে এই যে ফাইন্ড আউট মোর এই অপশনে গিয়ে একটা স্ক্রিনশট নিতে হবে। দেন আপনার কাজ শেষ। এখন জাস্ট ব্যাগে যাবেন, আবারও ব্যাগে যাবেন, আবারও ব্যাগে যাবেন, আবারও ব্যাগে যাবেন। দেন এই যে উপরে আপনার প্রোফাইল আইকন দেখতেছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। দেন আপনি স্ক্রল করে নিচ দিকে আসবেন, হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনটাতে ক্লিক করবেন। দেন আপনি রিপোর্ট এ প্রবলেম এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এইখানে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এই অপশনটাতে ক্লিক করবেন। দেন ইনক্লুড এই অপশনটাতে ক্লিক করবেন। তো আমাদের প্রবলেমটা যেহেতু প্রোফাইলে, সেক্ষেত্রে এখান থেকে প্রোফাইল সিলেক্ট করে দিব। তো প্রোফাইল সিলেক্ট করে দিব। দেন এইখানে কিছু টেক্সট আপনাকে লিখে দিতে হবে। আপনার সমস্যাটা কি ছিল ওই সমস্ত কিছু বর্ণনা এখানে দিবেন। দেন আপনি যে সেই সমস্যাটা সমাধান করতে চাচ্ছেন সেই সম্পর্কে কিছু লিখে এখানে দিয়ে দিবেন। মাস্ট বি এইখানে আপনার আইডি লিঙ্ক সহকারে দিবেন। সো এখানে আসার আগে অবশ্যই আপনি আইডি লিঙ্কটা কপি করে নেবেন। তো আমি টেক্সটটা কপি করে নিয়েছি, জাস্ট এখানে পেস্ট করব। দেন আমাদের কাজ শেষ। এখন কি করব? এই যে আপলোড ফ্রম ফোন এই অপশনটাতে ক্লিক করব। দেন আমরা যে স্ক্রিনশটটা নিলাম জাস্ট ওই স্ক্রিনশটটা এখানে নিয়ে নিব। একটা নিয়েছি, আবার আরেকটা নিব। তার জন্য আবার আপলোড ফ্রম ফোন এখানে ক্লিক করব। দেন সেকেন্ড স্ক্রিনশটটাও নিয়ে নিলাম। তো এরকমভাবে আপনারা দুটো স্ক্রিনশট নিয়ে নেবেন একে একে করে। দেন আপনারা যেটা করবেন, এই যে উপরে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, জাস্ট এইখানে ক্লিক করবেন। দেন এই দেখেন একটা ফিডব্যাক দিয়েছে ফেসবুক। সো যখন ওই ফিডব্যাকটা আসবে তখন ভাববেন যে আপনার আবেদনটা কমপ্লিট হয়েছে। এরকমভাবে যখন আপনি আবেদনটা করবেন, একদিন দুই দিনে যদি না হয় সেক্ষেত্রে আপনি প্রতিদিন 2 থেকে 3 বার করে আবেদন করবেন। আশা করা যায় আপনাদের সমস্যাটির সমাধান হয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটা কিঞ্চিত পরিমাণ উপকারে আসে তাহলে
মাস্ট বি এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন, দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।